হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি নেক্সট জেন আইটি ইনস্টিটিউটের গ্রাফিক ডিজাইনার এমডি জাবির হোসেন। তো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা একটি নর্মাল ছবিকে প্রফেশনালভাবে এডিট করতে পারেন এবং রিটাচ করতে পারেন। আমরা আজকে ফটোশপ ব্যবহার করব। ফটোশপ হচ্ছে ছবি এডিটের জন্য বেস্ট একটা সফটওয়্যার। এভরিওয়ান, আমরা এখন স্ক্রিনে চলে আসছি। আমরা একটা ছবি নেব। আমরা চাইলে গুগল থেকেও নিতে পারি, কিন্তু আমার কাছে একটা ডাউনলোড করা আছে, আমি ওইটা নেব। তো এখানে চলে যাই আমি আমার ফাইলে। আমি এটা নিয়ে ড্রাগ এন্ড ড্রপ করে আমি ফটোশপে ছবিটা ওপেন করে নিলাম। তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে ছবির মধ্যে অনেক ইয়েলো একটা ভাব আছে। আমরা ইয়েলো ভাবটা আগে সরাবো। সেটা কিভাবে সরাবো? ইমেজে যাব, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্টে যাব, অ্যাডজাস্টমেন্ট থেকে কালার ব্যালেন্স, কালার ব্যালেন্স থেকে আমরা ইয়েলো থেকে হালকা একটু ব্লু টাইপের করে দেবো। ওকে, তারপর হচ্ছে আবার ইমেজে যাবো, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্টমেন্ট থেকে সিলেক্টিভ কালার, সিলেক্টিভ কালার গিয়ে আমরা ব্ল্যাকটা একটু কমাই দিব, ইয়েলোটা একটু কমাই দিব। ওকে, দেখেন ইয়েলো ভাবটা চলে গেছে। এখন বর্তমানে হালকা হালকা একটু রেডিশ একটা ভাব আছে, আমরা সেটাকেও এখন সরিয়ে দিব। তারপর আমরা যাবো হিউ এন্ড স্যাচুরেশন, স্যাচুরেশন থেকে স্যাচুরেশনটা হালকা একটু কমাই দিব, সরি লাইটনেসটা কমাই দিব, স্যাচুরেশনটা কমাই দিব। লাইটনেসটা চাইলে আমরা হালকা একটু বাড়াতে পারি। ওকে, এখন সুন্দর লাগছে। হ্যাঁ, ঠিক আছে, দেখছেন ইয়েলো ভাবটা আর রেডিশ ভাবটা দুটোটাই চলে গেছে। তো তারপর আমরা এটা দেখেন ব্যাকগ্রাউন্ড হয়ে আছে, এটাকে আমরা ডুপ্লিকেট করব। ডুপ্লিকেটের শর্টকাট হচ্ছে কন্ট্রোল জে। দেখেন লেয়ারটা আমার ডুপ্লিকেট হয়ে গিয়েছে, কন্ট্রোল জে। তারপর আমরা ছবিটা একটু দেখে নিব ভালো করে যে কোন কোন জায়গায় আমাদের চেঞ্জ করতে হবে। এই যে দেখেন এখানে পিম্পল আছে, দাগ আছে, অনেক দাগ, এগুলো সব রিমুভ হয়ে যাবে। তো আমরা এখন যাব হচ্ছে ফিল্টার, ফিল্টার থেকে আদার, আদার থেকে হাইপাস, হাইপাসে গিয়ে সরি ফিল্টারে যাওয়ার আগে আমাদের কি করতে হবে? এটাকে ইনভার্স করতে হবে। কন্ট্রোল আই দিয়ে আমরা এটা ইনভার্স করে নেব। ইনভার্স করে যাওয়ার পর ফিল্টার, ফিল্টার থেকে আদার, আদার থেকে হাইপাস, হাইপাস থেকে এটা আমরা আমাদের মতো করে আমি দিলাম এখানে 7। ওকে, তারপর আবার আমরা যাব ফিল্টার, ব্লার, গসিয়ান ব্লার। গসিয়ান ব্লার থেকে একই থাক, একের বেশিও দেওয়া যায়, 1.2 1.3 এরকম দেওয়া যায়। ওকে, নর্মাল থেকে আমরা ভিভিড লাইট করে দেবো এটা। তারপর আমরা ওই লেয়ারটাকে অল্ট্রা ধরে মাস্ক করে দেবো এখানে, হয়ে গেল। তারপর আমরা এখানে যাব ব্রাশ টুলে। ব্রাশ টুলের অবশ্যই অপাসিটি 85 এবং ফ্লো 86 বা 85 থাকলেও হবে। 100% দিলে একটু ছবিটা একটু ওয়াশ আউট হয়ে যাবে, ঠিক আছে? আমরা কি করব? ব্রাশ দিয়ে হালকা ইয়ে করে দেব, ব্রাশ করে নেব পিকচারটা, পুরো পিকচারটা। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে জিনিসটা অনেক স্মুথ হয়ে যাচ্ছে, পিকচারটা অনেক স্মুথ হয়ে যাচ্ছে, যে দাগগুলো ছিল ফেসে সব চলে গেছে। ফেসের সব দাগ দেখেন রিমুভ হয়ে গিয়েছে, একদম চেহারাটা একদম স্মুথ হয়ে গিয়েছে। তো আমরা এখানে পুরোটাই করে দেবো এরকম, তারপর অন্যরকম লাগে খারাপ দেখা যায়। তারপর যেগুলো আমরা একটু ক্লিয়ার করে দিই। হ্যাঁ, তারপর আপনারা দেখতে পাচ্ছেন চেহারাটা স্মুথ হয়ে গিয়েছে, একদম 100% স্মুথ। তারপর আমরা কি করব? লেয়ারটাকে রাইট বাটন ক্লিক করে প্লাটিন ইমেজ করে দেব। প্লাটিন ইমেজ করার পর আমরা এখানে আবার যাব ফিল্টারে, ফিল্টার থেকে শার্পেন, স্মার্ট শার্পেন, স্মার্ট শার্পেনে যাওয়ার পর আমরা এখানে নিজের মতো যতটুকু দরকার আমরা ততটুকু এখানে শার্প করে দেবো ছবিটা, যেন কোয়ালিটিটা এইচডি লাগে, অনেক ক্লিয়ার লাগে কোয়ালিটিটা, ঠিক আছে? তারপর আমরা এখানে দেখেন ওনার মাথাটা একটু বাঁকা হয়ে আছে, চাইলে আমরা এর মাথাটা সোজা করতে পারবো। কিভাবে? কন্ট্রোল জেতে আবার ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট করে এখানে আমরা পেন টুল নিয়ে নিব। পেন টুল নেওয়ার পর এই যে এখানে ক্লিক করবো, এইভাবে হেডের যে শেপটা আছে পুরো শেপটা আমরা পেন টুল দিয়ে কভার করব, ঠিক আছে? কভার করে নিলাম। কন্ট্রোল এন্টার দিয়ে আমরা সিলেকশনটা করে নিলাম, এটাকে আবার কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করে নিলাম। তারপর আমরা সিলেক্ট করব, কন্ট্রোল টি দিয়ে এটা আমরা সিলেক্ট করে নিব। সিলেক্ট করে দেওয়ার পর একটু হালকা একটু রোটেট করে দিব, দেখেন সোজা হয়ে গিয়েছে। আবার সুন্দর করে অ্যাডজাস্ট করে দিব,
গাইস আপনার সরি একটু সমস্যা হয়েছে এখানে, আমি এটা জিনিসটা ঠিক করে দিই। দেখেন, সো এখন দেখতেই পাচ্ছেন ছবিটা অনেক ভালো হয়ে গিয়েছে, অনেক স্মুথ হয়ে গিয়েছে। প্রফেশনাল ভাবে এভাবেই করতে হয়। তারপর আমরা আবার ছবিটাকে ফ্ল্যাট ইমেজ করে দিই। ফ্ল্যাট ইমেজ করে দেওয়ার পর আপনারা যদি আরো কারেকশন চান, এখানে আমরা সিলেকশনে যাব, সিলেক্ট সাবজেক্ট দিব, এটা অটো সাবজেক্টে সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হয়ে যাওয়ার পর এই যে দেখেন এখানে চুলগুলো আছে একটু সাদা সাদা আছে, তো আমরা কি করব, এটাকে বার্ন টুল দিয়ে হালকা একটু ব্ল্যাক করে দিব যেন ছবিটা সুন্দর লাগে। তারপর আবার আমরা চাইলে এখানে বিয়ার্ড গুলোকেও একটু ব্ল্যাক করে দিতে পারি। তারপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই সাইড দিয়ে একটু ডার্ক আছে, এই দিক দিয়ে একটু লাইট আছে। ডার্ক আর লাইটটাকে আমরা মিলাবো কিভাবে, ডার্কের মধ্যে ক্লিক করব, দেখছেন অটো ডিটেক্ট করে নিয়েছে কোন জায়গাগুলো ডার্ক আছে। তারপর আমরা রাইট বাটন ক্লিক করে এখানে ফেদার দিব, ফেদার 10ই থাক, ওকে। কন্ট্রোল এল দিয়ে আমরা লাইটনেসটা একটু বাড়িয়ে দিব। দেখেন আপনারা এখন দেখতে, সরি একটু কমাতে হবে, ফেদার কন্ট্রোল এল, দেখতে পাচ্ছেন সাইডে যে ব্ল্যাক হালকা হালকা একটু ব্ল্যাক ছিল এগুলো চলে গিয়েছে। সো গাইস এভাবেই আপনারা চাইলে নরমাল একটা পিকচারকে প্রফেশনাল ভাবে এডিট করতে পারেন। সো গাইস আজকের জন্য এতটুকুই। আর আমরা নেক্সট জেন আইটি ইনস্টিটিউট নিয়ে অনেক কিছু ভবিষ্যতে করার প্ল্যান করতেছি। আপনারা চাইলে আমাদের পেজে ভিডিও, ইউটিউব সবগুলো ভিডিও আপনারা দেখতে পারেন, সবগুলো হচ্ছে ইনফরমেটিভ ভিডিও। আমি যে এরকম দেখাইলাম এরকম আরো আমাদের যে কন্টেন্ট ক্রিয়েটর আছে তারাও এখানে ভিডিও পোস্ট করে, তারা সবাই সাকসেস। আপনারা চাইলে সব ভিডিও দেখতে পারেন, আমি লিংকে সব আমাদের ইউটিউব চ্যানেল, তারপর ফেসবুক পেজ সব জায়গার ডিটেলস দিয়ে দেবো, আপনারা চাইলে লাইক এন্ড সাবস্ক্রাইব করতে পারেন। তো এভরিওয়ান আজকের জন্য এতটুকুই, আসসালামু আলাইকুম।